বন্ধুরা আমার আর একটা কথা, আমার ঘটনা মনে পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা এরকম মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যখন যায়, যাওয়ার পরে বলে কুম বিজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে তুমি জীবিত হয়ে যাও, আল্লাহ তাআলার আদেশে তুমি তাজা হয়ে যাও। কবরের কাছে গিয়ে যখন এরকম বলে কুম বিজনিল্লাহ, কবরের থেকে উঠিয়া ঈসা নবী আলাইহিস সালামকে সালাম করে। এইটা আল্লাহ তাআলা ঈসা নবী আলাইহিস সালামকে দান করেছে। ঈসা আলাইহিস সালাম মরুভূমির পাশ থেকে যাইতেছিলেন, এরকম ভাবে কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা নবীদেরকে বোঝার তৌফিক দান করেন, এইটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। কবরের পাশ থেকে যখন যাইতেছে, টের পাইতেছে কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে আযাব। ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না, তার কাজে চলে গেলেন। কাজ শেষ করার পরে তারপরে যখন নাকি এরকম ফিরে আসলেন, আসার পরে ওই কবরের কাছে আবার কিছুক্ষণ দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এরকম ভাবে দেখতেছেন, টের পাইতেছেন কবরের মধ্যে এখন আর আযাব নাই। আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কবরের কাছে গিয়ে এরকম জিজ্ঞাসা করলো কুম বিজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে দাও। আল্লাহর হুকুম কুম বিজনিল্লাহ বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালামের সালাম দেওয়ার জন্য, ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য ওই মৃত্যু ব্যক্তি কবরের মধ্য থেকে জীবিত হয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়া শুরু করলেন। জিজ্ঞাসা করা হইল, ও ভাই, যখন নাকি আমি এইখান থেকে যাইতেছিলাম কবরের মধ্যে আপনার শাস্তি হইতেছিল কিনা? আমি তো বুঝতে পারছি কবরের মধ্যে শাস্তি হইতেছে। তিনি বললেন, হ্যাঁ শাস্তি হইতেছিল, অনেক শাস্তি হয়েছে, অনেক শাস্তি হয়েছে কবরের মধ্যে। সাথী নাই বাতি নাই, কবরের মধ্যে অনেক শাস্তি। এইরকম ভাবে পোকামাকড়ের ঘরে সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাতি নাই, এখানে অনেক শাস্তি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেই শাস্তি আমাকে মাফ করে দিয়েছে। জিজ্ঞাসা করা হইল, কি জন্য মাফ করেছেন, আপনি কি বলতে পারবেন? ওই কবরের ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে বলছেন, নবী, আমি যখন দুনিয়ায় ছিলাম আমার একটা সন্তান গর্ভে ধারণ করেছিল। আমি সন্তান জন্মগ্রহণ করার আগে আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছি। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে আসছি, স্ত্রী গো, আমি তো অসুস্থ মানুষ, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তোমাকে একটা ওসিয়ত করে যাই, যখন নাকি আমার সন্তান জন্মগ্রহণ করবে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মাদ্রাসায় পড়ায়ও, মক্তবে পড়ায়ও। এই মাদ্রাসায় যখন সন্তান হয়েছে, 5 বছর হয়ে গেছে, বড় হয়েছে, 6 বছর 7 বছর যখন সন্তান উপনীত হয়েছে, বড় হয়েছে, মক্তবে পাঠিয়ে দিছে। মক্তবে পাঠানোর পরে হুজুর তাকে ডাকিয়া, কাছে ডাকিয়া বলে, এই তোমার নাম কি? ভাই কি আমার নাম আব্দুল্লাহ। আমার বাবা আছে? কয় কি না হুজুর, আমি এতিম মানুষ, আমার বাবা নাই, আমার বাবা আমাকে পেটে রাখিয়া গর্ভে ধারণ করিয়া জন্মের আগে আমার বাবা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে, আমি বাবার মুখ দেখতে পারি না,
আমি এতিম মানুষ। হুজুর কাছে ডাকিয়া বললেন, আব্দুল্লাহ বাবা তুমি কাছে আসো, কাছে আসো। তুমি এরকম ভাবে কায়দা বের করো, কায়দার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দাও। আল্লাহ যেন তোমাকে বড় আলেম বানায়, আমি দোয়া করে দিই। বাবা তুমি মাদ্রাসায় পড়বা, মক্তবে পড়বা, বাবা তোমার ওসিলায় হয়তো তোমার আব্বার কবরের আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এরকম ভাবে সন্তানকে যখন তার মা, যখন স্বামী, যখন তার স্ত্রীকে যখন ওসিয়ত করে আসছে, যখন মক্তবে দিল, মক্তবের হুজুর যখন বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ভাবে বিসমিল্লাহ যখন শুরু করলো, তখন আল্লাহ তাআলার এখানে কিছু গুণবাচক নাম আছে। আমি আল্লাহর নামে শুরু করলাম। তিনি অত্যন্ত দয়ালু, মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দা ওসিয়ত করে আসছে, সন্তান জন্মগ্রহণ করলে তাকে মাদ্রাসায় পড়াবে, মক্তবে পড়াবে, আলেম বানাবে। ওই সন্তান মাদ্রাসায় গিয়েছে, মক্তবে গিয়েছে, আর আমার গুণবাচক নাম পড়তেছে, এরকম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এখানে আমার গুণবাচক নাম আছে। আমি স্বভাবে পরম মেহেরবান, কর্মে পরম দয়াবান। আমার এই গুণবাচক নাম যদি এরকম নয়, আমি যদি সেরকম কাজ না করি, আমল না করি, আমি অত্যন্ত দয়ালু, আমি ক্ষমা করনেওয়ালা, আমি মেহেরবান করনেওয়ালা, আমি দয়ালু। আমি এই বান্দাকে যদি কবরের মধ্যে আযাব দিই, তাহলে এই বিসমিল্লার কোনো মানে হয় না। এই বিসমিল্লাহ ওই শিশু নাবালেগ সন্তান বিসমিল্লাহ পড়বে, আর আমার গুণবাচক নাম, আমার গুণবাচক নাম আমি দয়ালু, আমি রহম করনেওয়ালা, এইটা আমার নাম, এইটা হইতে পারে না। কাজেই ও ফেরেশতারা এই বান্দা বিসমিল্লাহ পড়ার কারণে, এই শিশু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে ওই কবরের মধ্যে তার বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান বড় হইলে আপনারা মাদ্রাসায় দেবেন, মক্তবে দেবেন, মসজিদে দেবেন। এই মাদ্রাসায় দেবেন, কোরআনের পাখিরা কোরআনকে হেফাজত করতেছে, মহল্লায় মহল্লায় রহমতের দোয়া করতেছে, কত দোয়া করতেছে। কাজেই এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, এক ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না। মনে করেন একজনে ভ্যান চালায়, কৃষি কাজ করে, সারাটা দিন জমিতে কাজ করে বেড়ায়, ড্রাইভারি করে, সরকারি চাকরি করে, মাদ্রাসায় আসতে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কোরআন শরীফ শিখতে পারে নাই। এরকমভাবে হয়তো বাবা গরিব ছিল, মাদ্রাসায় আসার সুযোগও হয় নাই। তাহলে দেখেন আপনাদের জন্য করণীয় কি, আপনাদের জন্য করণীয় কি? এরকমভাবে এক বৃদ্ধ এরকমভাবে কি করেছে, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে। এইরকমভাবে ভারতবর্ষের একটা হিন্দুস্থানের একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে আমার বয়ান শেষ করে দিব। এই হিন্দুস্থানের ঘটনা, এরকমভাবে সেই এলাকায় এরকম বেশি মসজিদ নাই, বেশি মাদ্রাসা নাই। এরকমভাবে বৃদ্ধ মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজার জন্য কোনো লোক পায় না। সব জায়গায় ঘোরাঘুরি করতে করতে জানাজা পড়াবে, কিন্তু জানাজার জন্য কোনো লোক পায় না। ঘোরাঘুরি করতে করতে ওই এলাকায় মাদ্রাসাও তেমন নাই, মসজিদও তেমন নাই। আর একটা মসজিদ পাইছে, আর মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়ির থেকে এরকম বাড়িতে চলে গেছে। তারপরে ইমাম সাহেবকেও খুঁজা পাওয়া যাইতেছে না। আপনাদের তো রহমত, আপনাদের গ্রামে তো রহমত বর্ষিত হয়,
মাদ্রাসা, প্রতিটি এলাকায় মসজিদ, প্রতিটি এলাকায় মক্তব। এ জায়গায় তো কোরআন তেলাওয়াত করা হয়। আপনার আল্লামা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার লোক ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সব জায়গায় মক্তব কায়েম হয়ে যাক, প্রতিটা ঘরে ঘরে মক্তব হয়ে যাক। মা বোনেরাও 2-4 জন মক্তবে যারা আছে তাদেরকে ঘরে বসে পড়ান, ঘরটাও মক্তব হয়ে যাক, তাহলে ঘরের মধ্যে রহমত বর্ষিত হইতে থাকবে। আপনারা তো ভাগ্যবান, কাজী ইমামতি করার জন্য লোকের অভাব হয় না, আলেমদের অভাব হয় না, হুজুরদের অভাব হয় না। কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আলেম ওলামা এরকম পাওয়াও যায় না, তাদেরকে পাইতে হইলে অনেক কষ্ট হয়। কাজে এরকম ভাবে ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেছে, জানাজা নামাজ পড়ানোর জন্য কোনো লাভ পায় না। খুঁজতে খুঁজতে যখন কোনো লোকজন পাইতেছেন ইমামতি করানোর জন্য, মনে করেন ভিতরে একজন ব্যক্তি মারা গেছে, 2 কিলোমিটার রাস্তা একটু আগাইয়া একটু দূরে একটা বড় রাস্তা আছে, তারা সবাই গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া তাকে নিয়ে গেল। তাকে নিয়ে ওই বড় রাস্তার কাছে খাটের পরে রাখছে। কোনো হুজুর যদি এখান থেকে হাঁটিয়া যায় তাহলে ওই হুজুর দিয়া জানাজা নামাজ পড়াবে। কিন্তু ঘটনাক্রমে ওই জায়গা থেকে একজন পুলিশ, তিনি কি করেন, পাঞ্জাবি গায়ে দিনেওয়ালা, চাপ দাড়িওয়ালা, মাথায় টুপি পরিয়ে তো অবস্থায় তিনি অফিসে যাওয়ার জন্য রওনা করলেন। যখন দেখতেছে লোকজন কয়েকজন দাঁড়িয়ে আছে, বলতেছে আপনাদের কি অবস্থা, কি অবস্থা, এখানে এরকম লাশ নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কয় কি হুজুর, এই মুরব্বি মারা গেছে, একে জানাজা পড়ানোর জন্য কোনো লোকজন পাওয়া যায় না, ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেছে, আমাদের এলাকায় বেশি মাদ্রাসা নাই, মক্তব নাই, কোরআন শরীফের তালিম হয় না, কাজে এই ব্যক্তিকে আমরা জানাজা পড়াইতে পারতেছি না, জানাজার দোয়া কালাম জানি না, আপনি একটু জানাজাটা পড়াই দেন, আমরা এই ব্যক্তিকে একটু কবরের মধ্যে দাফন করে দিই। ওই পুলিশ ব্যক্তি কি করলো, কই সময় নাই, সময় নাই। তারপরও তিনি জানাজা পড়াইলেন, সংক্ষিপ্ত বলতেছি, সময় শেষের পথে। তারপরে জানাজা পড়াইলো, জানাজা পড়ানোর পরে তারপরে কি করলো, অনুরোধ করছে কিভাবে কবরের মধ্যে রাখা হবে, আপনি একটু রাইখা যান, আমরা তো কিছুই বুঝি না। কবরের মধ্যে যখন রাখলো, রাখার পরে উনি কি করলো, রাখিয়া এরপরে উঠিয়ে আসলো, কবরে দাফন করে তারপরে উনি অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে দেখতেছে ওনার কিছু ডকুমেন্ট, কিছু সার্টিফিকেট, কিছু জরুরি কাগজপাতি, ওই কাগজগুলো আর খুঁজিয়া পায় না। তালাশ করতে 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 ওই জায়গায় সে দাঁড়াইছে। এই জায়গায় কোন জায়গার থেকে লাশ আসছিল, ওই অমুক জায়গায়, ওই জায়গায় গেছে। যাওয়ার পরে বলতেছে এই কবরটা যেই, তার বাড়ি কোথায়, ওই অমুক জায়গায়। ওই আপনারা একটু আসেন। যদিও কবর খনন করা দ্বিতীয়বার, লাশকে এরকম খোঁচা জায়েজ নাই, কিন্তু এখন জরুরির জন্য জায়েজ আছে। কবরের মধ্যে যখন এক সাইড থেকে আমার কিছু কাগজপাতি পড়ে গেছে, কোথাও পাই না, আমি যখন দাফন করেছি কবরের মধ্যে আমি নামেছি, হয়তো কবরের মধ্যে কোনো কিছু পড়িয়া আছে। যখন নাকি কবরের মধ্যে এক সাইড কোনো রকম একটু খুঁজলো, কবরের মধ্য থেকে এত ঘেরান, এত সুগন্ধি জান্নাতি ঘেরান সারা গ্রামে ছড়ায় গেছে। আর দেখতেছে কবরের মধ্যে ফুল দিয়া সুসজ্জিত করেছে, এরকমভাবে ফুল দিয়া সুন্দর করিয়া স্টেজের মতো সাজাইছে। এরকমভাবে কবরের মধ্যে আর কবর নাই, জান্নাতের বাগিচা আল্লাহ বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর তাকে বলা হইল তার বাড়িতে যাব, কি আমল করেছে, কি আমল করেছে, কি আমলের জন্য কবরের মধ্যে আল্লাহ তাআলা এরকম করেছে। খোঁজ খবর নিয়ে তার সন্তান নাই, তার এরকম স্ত্রী নাই, তার কেউ নাই, তার একটা বোন ছিল। বোনের কাছে জিজ্ঞাসা করলো পর্দার ভিতর থেকে, ও বোন, আপনার ভাই কি আমল করে, কি আমল করে? কি আমল করে জানি না, কিন্তু আমার ভাই কৃষক,
আমার ভাই কাজ করে কিষান দেয়, মূর্খ মানুষ কোনো কিছুই বোঝে না। নামাজ 5 ওয়াক্ত পড়ে, পড়ার পরে সকাল সন্ধ্যায় একটা আমল করে, ওই দেখেন ওই তাকের পরে কাপড় দিয়ে পেঁচানো কি যেন একটা, উনি এরকম ভাবে কাপড়টা খুইলা ওইরকম ভাবে প্রতিটা লাইনের নিচে হাত দিয়া এরকম টানে আর বলে হাযা কালামুন হাক্কুন, হাযা কালামুন হাক্কুন, হাযা কালামুন হাক্কুন। ও আল্লাহ, তুমি কালাম দিয়েছো সত্য, তোমার প্রতিটা লাইন সত্য, তোমার কোরআন শরীফ সত্য, তোমার সূরাগুলা সত্য, তোমার প্রতিটা শব্দ সত্য, তোমার প্রতিটা আয়াত সত্য। আল্লাহ, আমি গরিব ছিলাম, আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমি কাজ কাম করি, বাকি সময় আমি 2 বেলা মাগরিবের নামাজের পরে আমি এরকম আঙ্গুল দিয়া প্রতিটা লাইনের পরে টানি, আর ফজরের নামাজের পরে প্রতিটা লাইনের পর দিয়ে এরকম আঙ্গুল টানি। আল্লাহ, এই ওসিলায় তুমি ক্ষমা করে দিও। এরকম ভাবে তিনি কাঁদতেন আর কাঁদতেন। জানি না জিনিসটা কি হুজুর, আপনি দেখেন জিনিসটা কি। এরকম ভাবে যখন নাকি কাপড়টা খুললো, খোলার পরে দেখে ওই জিনিসটা যেই জিনিস না, এইটা সাধারণ কোনো জিনিস না, এইটা হইল আল্লাহ তাআলার কালাম, এইটা হইল আল্লাহ তাআলার পবিত্র কোরআন। মূর্খ মানুষ কোনো কিছুই জানে না, নামাজ পড়ে আর বাকি সময় কি করে, কোরআন শরীফের লাইনে লাইনে এরকম আঙ্গুল দিয়া টানে। তাহলে কোরআন শরীফ না জানলে, কোরআন শরীফ না পড়তে পারলেও অন্তত আপনারা যারা কাজ কাম করেন, মা বোনেরা যারা বিরুদ্ধ হয়ে গেছেন, কোরআন শরীফ দেখিয়েও পড়তে পারেন না, আপনারা কি করবেন, কোরআন শরীফের লাইন দিকে প্রতিটা লাইনে আঙ্গুল দিয়ে টানবেন আর কান্নাকাটি করবেন আর বলবেন, আল্লাহ তোমার প্রতিটা কথা সত্য, আল্লাহ তোমার প্রতিটা কথা সত্য, আল্লাহ তোমার প্রতিটা কথা সত্য। এরকমভাবে করবেন, এরকম আমল করবেন। বৃদ্ধ বয়সে কোরআনের আমল যদি করেন, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি নিয়ে আল্লাহর কাছে এরকমভাবে ঝগড়া করবে যে আল্লাহ তাকে জান্নাতে না নিয়া আমি এইখান থেকে লড়বো না। কারণ দুনিয়া থাকা অবস্থায় সে বুকি নিয়ে কান্নাকাটি করতো, সে পড়তে পারতো না, সে কি করতো, লাইনের পরে এরকম হাত দিয়ে এরকম আঙ্গুল দিয়া প্রতিটা আয়াতের উপর যেরকম টানতো, উজু করিয়া টানতো, সকাল বিকাল টানতো। কাজেই ভুল ভাল পড়া যাবে না। যদি পড়তে না পারেন, যদি পারেন সহিষ্ণু পড়ার চেষ্টা করেন, আর যদি ভুলভাল পড়া যাবে না, পড়তে না পারেন, অন্তত চোখের পানি ফেলিয়ে এরকম শেষ বয়সে আসিয়া আঙ্গুল দিয়ে কোরআনের প্রতিটা আয়াত এরকম টানেন, এইভাবেও আপনারা খতম দেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ওসিলা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দান করবেন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।